এই মা অর্কর বিরাট সাহস তো। ওই দেখ ধর। বাবারে এ কামড়ি দেবে রে, কামড়ি দেবে রে। চোখ বুঝে ধরছে দেখো, চোখ বুঝে ধরছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে বিকাল 5টার মতো। তো কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল, আবার এদিকে দেখো মেঘ এখনও ঘোর হয়ে রয়েছে। তো বৃষ্টি পড়ার কারণে বাড়ির উঠানগুলো বাইরেগুলোতে এত শ্যাওলা পড়ে যাচ্ছে, তো বেরোতেই ভয় করছে। অর্ককে নিয়ে বেশি ভয় করছে, যা ছোটাছুটি করে ও সবসময়। আর ওইদিকে তোমাদের দাদাভাই মুরগিটা কাটতে বসেছিল, তো বৃষ্টি এসেছিলো, একবার থেমে গিয়েছিল, তারপর আবার এখনও মুরগিটাকে কেটে নিচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের আবদার রাতে রুটি আর মাংস খাবে, তার জন্য এখন বাজে সন্ধে 6টার মতো। এখন আমি আটাটাকে মেখে নিচ্ছি, আর ওদিকে মা দিচ্ছে সন্ধে। তো আমার আটাটা মাখা হয়ে গেলে মা এসে রুটিটা বিলে দেবে, তারপর আমি রুটিটাকে সেঁকে নেবো। তো কারণ আমি রুটিটা খুব একটা বিলতে পারি না, কোনো দিকটা হয়তো একটু মোটা থাকে, কোনো দিকটা একটু পাতলা থাকে, তার জন্য দেখো মা রুটিগুলো বিলে দিয়েছে। এখন আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর দেখো মা রুটিগুলো একদম পাতলা পাতলা করে বিলে দিয়েছে। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো রুটি সেঁকাও হয়ে গেছে। আর একটা বাটির মধ্যে রেখে থালাটাকে ঢেকে রেখে দিচ্ছি, তাহলে রুটিগুলো গরম থাকবে। কারণ আমাদের যে হটপটটা ছিল না, ওই হটপটের উপরের ঢাকনাটা একটু ভাঙা হয়ে গেছে, ওই জন্য বাটির মধ্যেই রেখে দিলাম। আর দেখো এখনও কিন্তু কুলোর মধ্যে অনেকগুলোই রুটি রয়েছে, ওই রুটিগুলোকে সেঁকতে হবে। আর আমরা গ্রামের মানুষের এরকম কুলোর মধ্যেই রুটিগুলোকে নিয়ে তারপর রুটিগুলোকে সেঁকে নিই। আর দেখো রুটিগুলো কিন্তু আমার খুব একটা দুটো খুব ভালো ফুলছে, একটা দুটো ফুলছে না। তো আমি তো আগে প্রথমে রুটি বেলতেই পারতাম না, শিখতেই পারতাম না, তো এখন মোটামুটি হয়। তো দেখো এই রুটিগুলো কিন্তু অল্প অল্পই ফুটছে, কিন্তু লাস্টে যে রুটিটা রয়েছে ওই রুটিটা দেখো বেশ ভালোই ফুলেছে, একদম ফুলে উঠে পড়েছে। দেখো একদম ব্যাং ফেলা বলে সেই ব্যাং ফেলা হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাই মাংসটা কেটে দিয়েছে, এখন আমি মাংসটাকে বসিয়ে দেবো। তো এদিকে দেখো পুরো এক জামবাটি মাংস হয়ে গেছে। তো সবটাই আজকে রান্না করব, কারণ কালকে আবার বৃহস্পতিবার রয়েছে, তো তার জন্যই আজকে মাংসটা রান্না করে নেব। আর এদিকে আমি আলুগুলোকে অনেকটা আলু দিয়েছি, তো যেহেতু মাংসর ঝোল দিয়ে খাবো তার জন্য আলুটাও একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর মাংসর ঝোল আলু খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আলুটাকে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটাকে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব। তো তোমাদের দাদাভাই বলছিল মাংসটা একটু ঝাল ঝাল করে ভালোভাবে করবে, যেন খেতে খুব টেস্ট হয়, কিন্তু জানি না এখন কেমন হবে। তো দেখা যাক, চেষ্টা করে দেখি। তারপর আমি মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে আমি নুন হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। আর তোমরা তো দেখতেই পাও আমি মশলা কষানোর সময় বেশিরভাগ দিনই নুন হলুদটা দিয়ে দিই। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, মাংস রান্নার সময় মশলাটা করাটাই হচ্ছে সব থেকে আসল। তো মশলাটা আমি ভালোভাবে করে নিয়েছি, তারপর আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা দিয়ে দেখো এখন মশলা থেকে কেমন জল বেরোতে শুরু করেছে। যেহেতু তোমাদের দাদাভাই মাংসটা ধুয়ে দিয়েছিল, তাও আমার পছন্দ হয়নি, মাংসটাকে আবার ধুয়েছি। তো তার জন্য দেখো মাংস থেকে কিন্তু এখন প্রচুর জল বেরোচ্ছে। আর মাংসটা দেখো কেন কষতে কষতে একটু জল বেরোতেই থাকে। তারপর আমি মিট মশলাটা দিয়ে দিলাম। তোমরা দেখো সবাই আর কি মিট মশলা মাংস রান্না শেষে দেয়, কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম, কারণ মা লাস্টের দিকে দিলে মিট মশলার খুব গন্ধ লাগে, খেতে পারে না, তার জন্য মশলা কষানোর সময় আমি মিট মশলাটা দিয়ে দিলাম। এখন আমি মিট মশলাটাকে ভালোভাবে নেড়ে নেবো, তাহলে নেড়ে নিলে যে খুব বেশি গন্ধ আসবে না, অল্প অল্প গন্ধ আসবে, আর মাংসটা খেতেও টেস্ট হবে। তারপর দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, কষা মাংস খাবে, তো সেই জন্য এখন মাংসগুলো তুলে নিচ্ছে। আর যেহেতু বাড়িতেই কেটেছিল, তো তার জন্য তোমাদের দাদাভাই মুরগির পা, মেটে, গলা এগুলো বলছিল কষাতে তুলে দিতে, তো সবাই মিলে খাবো, তার জন্য এখন দেখো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম আমি মাংসটা নাচ্ছি, তুমি বেছে বেছে তুলে নাও। আর ওইদিকে দেখো থালাতে বেছে বেছে তুলে নিল। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তার মধ্যে প্রথমে আমি আলুটাকে দিয়ে দিলাম, কষে রাখা আলুটাকে। তো মা বলছিল যে খুব একটা বেশি ঝোল করবি না, একদম শুকনো শুকনো কর। আর তোমাদের দাদাভাই আবার বলছিল একটু ঝোল করতে। তো আমি দুজনের কথা রাখতেই মোটামুটি একটু জল ঢেলে দিলাম, যাতে দুজনারই কথা রাখা হয়। মাংসটা কষাতে কষাতে 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর বাকি যে 20% আছে সেটা এবার সিদ্ধ হলেই হয়ে যাবে। তো এবার আমি ভাবছি একটা থালা ঢাকা দিয়ে দেবো, তাহলেই মাংসের ঝোলটা ফুটেও যাবে আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর দেখতেই পাচ্ছ সামান্য একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এতটা মাংস তো আজকে শেষ করতে পারবো না, তো কালকেও একটু থাকবে, তার জন্য একটু সামান্য ঝোল ঝোল করলাম। আর আজকে রাতে রুটি আর মাংস দিয়ে রাতের একদম খাওয়াটা পুরো জমে যাবে। তো তোমাদের দাদাভাই বাড়ির সবাই রুটি মাংস খেতে খুব ভালোবাসে, আমিই শুধু খাই না। তো আমি আর কি করব, আমি মুড়ি আর মাংস খাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই নিয়ে এনেছে রুটি আর মাংস। তো চলো বন্ধুরা, টাটা।